পারস্য উপসাগরে 24টি ভারতীয় পতাকাবাহী যে জাহাজ, পারস্য উপসাগরে ভারতীয় নাবিকরা নিরাপদে রয়েছেন। পারস্য উপসাগরে 24টি ভারতীয় পতাকাবাহী জাহাজ ছিল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক কি জানানো হয়েছে এই বিষয়ে? দেখো, ভারতের পক্ষ থেকে জাহাজ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা রাজেশ কুমার সিনহা তিনি বলেছেন যে পারস্য উপসাগরীয় অঞ্চলে যে সমস্ত ভারতীয় জাহাজগুলো ছিল এবং যে নাবিকরা রয়েছে তারা এই মুহূর্তে নিরাপদে রয়েছেন। গত 24 ঘন্টায় তাদের দিক থেকে কোনো অপ্রীতিকর খবর কিছু পাওয়া যায়নি। হরমুজ প্রণালীর পশ্চিম দিকে অবস্থিত যে পারস্য উপসাগর, সেখানে 24টা ভারতীয় পতাকাবাহী জাহাজ ছিল। এই ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোর মধ্যে দুটো জাহাজ, একটা শিবালিক একটা নন্দা দেবী, দুটোই এলপিজি পরিবহনকারী জাহাজ। তারা খুব ভোরে জাহাজ দুটো নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বর্তমানে ভারতের দিকে সেগুলো চলে আসছে। এই জাহাজ দুটোতে প্রায় 92,700 মেট্রিক টন এলপিজি বহন করেছে। মূলত এগুলো মুন্দ্রা এবং কান্দলা এই দুটি বন্দরে এসে থামবে। 16ই মার্চ এবং 17ই মার্চের নাগাদ পৌঁছে যাবে বলে এখনো পর্যন্ত প্রত্যাশা। এর ফলে ভারতের যে আগে 24টা জাহাজ ছিল এখন 22টা জাহাজ উঠলো এবং সেখানে মোট 611 জন নাবিক রয়েছেন এবং এদের প্রত্যেকটি জাহাজ এবং নাবিকদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের পক্ষ থেকেও এবং বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ টিম কাজ করছে। ডিরেক্টর জেনারেল অফ শিপিং এর পক্ষ থেকে টিম কাজ করছে, যারা এদের সঙ্গে যোগাযোগ করছে যে ঠিক কি অবস্থায় তারা রয়েছেন। প্রত্যেকটি সময়ের খবরাখবর তারা আপডেট পাচ্ছেন এবং সেই অনুযায়ী তাদেরকেও নির্দেশ দেওয়া হচ্ছে। ইরানের সঙ্গেও কথা হয়েছে যাতে জাহাজগুলিকে, ভারতীয় জাহাজগুলোকে এই হরমুজ প্রণালী পার হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না করে এবং ইরানের পক্ষ থেকেও সেটা বলা হয়েছে যে তাতে কোনো সমস্যা হবে না। এই আর ফলে এর জায়গা থেকে অসুবিধার আর কিছু নেই বলেই কার্যত আশ্বস্ত করা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। একেবারে সঙ্গে থাকুন অঙ্কুরদা।